আজকে আমরা শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের শতকরা চ্যাপ্টারটি। চঞ্চল ঘোষ স্যারের বেশিরভাগ চ্যাপ্টারে কভার করানো হয়ে গেছে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। চঞ্চল ঘোষ স্যারের বইটি কমপ্লিট করানোর পরে আমরা সুবীর দাস স্যারের বইটি কমপ্লিট করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিকে প্রেস করুন। শতকরা চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু বেসিক ধারণা আমরা নেব। ধরে নাও 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তার মধ্যে পাস পেয়েছো। এই 10-এর মধ্যে পাস পেয়েছো, এটাকে যদি শতকরায় পরিণত করতে হয় তখন আমাদেরকে 100 দিয়ে গুণ করতে লাগবে। 10-এর মধ্যে যদি পাস পায় তাহলে শতকরা কত পাবে সেটা বের করানোর জন্য 100 দিয়ে গুণ করতে লাগবে। তো 10 10 হচ্ছে 100, 5 10 হচ্ছে 50। তাহলে 100-র মধ্যে পাবে 50 নাম্বার, অর্থাৎ 50% নাম্বার পেয়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল অংশে আছে, আর অংশটাকে শতকরায় পরিণত করানোর জন্য আমরা 100 দিয়ে গুণ করে নিলাম। কোনো একটা সংখ্যা যদি শতকরা দেওয়া থাকে সেটাকে যদি অংশে নিয়ে যাওয়া যায় তাহলে এই শতকরাটাকে উঠিয়ে দিতে লাগবে। ধরে নাও এখানে 50%, 50%কে যদি আমরা অংশে নিয়ে আসি তার জন্য 50টা উপরে দিতে লাগবে, আর এই পার্সেন্টেজের জন্য নিচে 100 দিতে লাগবে। তাহলে 50 দুগুণ হচ্ছে 100, তাহলে হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 2 অংশ আসলো। কোনো সংখ্যার সাথে যদি এর কথাটা লেখা থাকে তাহলে আমাদেরকে গুণ করতে লাগবে। ধরে নাও 100 টাকার 10% কত? তাহলে এখানে দেখো 100 টাকার, অর্থাৎ এখানে আছে, এর আছে, এর মানে হচ্ছে কি গুণ। তাহলে হবে 100 গুণন এই পার্সেন্টেজটাকে ওঠানোর জন্য উপরে 10 লিখতে লাগবে আর নিচে হচ্ছে 100। তাহলে 100 100 কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 10। তাহলে 100 টাকার 10% হচ্ছে কত? তাহলে হবে 10 টাকা। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি বা এর কথাটা লেখা থাকে তাহলে অবশ্যই গুণ করতে লাগবে সংখ্যাটাকে। ঠিক আছে? 1 নাম্বার অঙ্কটি দেখো, 3/8 অংশ সমান শতকরা কত? 3/8 আছে, একে শতকরায় পরিণত করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে নেব। তো 4 দুগুণ 8, 4 পঁচিশে হচ্ছে 100, 3 পঁচিশে হচ্ছে 75, নিচে হয়ে যাবে 2। তাহলে 2 দিয়ে 75কে ভাগ দিলে হয়ে যাবে 3 দুগুণ 6, 1, 5 15, 7 দুগুণ 14, 1 বেঁচে থাকলো। তো একটা উপরে যাবে আর এই দুইটা নিচে হয়ে যাবে। তাহলে আসলে এখানে 37.5%। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 2 নাম্বার, 8/1/3% সমান কত অংশ? এখানে পার্সেন্ট দেওয়া আছে আর অংশ চেয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে করতে লাগবে 8/1/3 অংশ মানে কি? 3 আসছে 24 আর 1 হচ্ছে 25। এখানে পার্সেন্টেজ দেওয়া আসলে হবে 25, নিচে হচ্ছে 3টে 3 থেকে থেকে, আর এখানে পার্সেন্টেজ আছে। এই পার্সেন্টেজটাকে অংশে নিয়ে আসবো, তার জন্য কি করতে লাগবে? তো 25/3 তো লিখতেই হবে, আর পার্সেন্টেজটা ওঠানোর জন্য 100 দিয়ে গুণ করতে লাগবে। তো 4 25 হচ্ছে 100, তাহলে উপরে কিছু নেই মানে 1, নিচে হয়ে যাবে 3 চলে আসছে 12। তাহলে এখানে আসলো 1/12 অংশ। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। 3 নাম্বার, 1000 টাকার 12.5% কত? তাহলে 1000 টাকার আছে, তার মানে হচ্ছে 1000 গুণন হবে, এখানে বৈষ্ণবরাও আছে, 12.5% আছে। তো এটাকে ভেঙে নিতে লাগবে। তাহলে 1000 গুণন 2 বারে 24, 1 25, উপরে 25 হয়ে যাবে, নিচে হচ্ছে 2। আর এই পার্সেন্টেজটাকে ওঠানোর জন্য নিচে 100 দিয়ে গুণ করতে লাগবে। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 দুগুণ হচ্ছে 10, 5 25 হচ্ছে 125, 125 টাকা। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 4 নাম্বারটি, 625 টাকার 8% কত? তো 3-এর সেম অঙ্কই হচ্ছে 4 নাম্বারটি। 625 টাকার 625 টাকা বৈষ্ণব আছে, গুণ হবে 625 টাকার 8%। 8% মানে হচ্ছে উপরে 8, নিচে হচ্ছে 100। তো 4 25-এ 100, 25 25 হচ্ছে 625, 4 দুগুণ হচ্ছে 8, 25 দুগুণ হচ্ছে 50। তাহলে 625 টাকার 8% কত? তাহলে 50 টাকা আসলো। এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 5 নাম্বার, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার,
তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? তাহলে এটা একটা চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চাটাতে টোটাল জলের পরিমাণ আছে 425 লিটার। 8% জল ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে টোটাল তো 425 লিটার। 425 লিটারের তাহলে 8% কত হবে সেটা বের করব। তাহলে আমাদেরকে 425 এর অর্থাৎ গুণ হয়ে যাবে 8% মানে হচ্ছে 8/100। 4 দুগুণ 8, 4 পঁচিশে 100, 5 পাঁচা 25, 5 আষ্টে 40, 5 পাঁচা 25, আবার 5 17 হচ্ছে 85, 2 17 হচ্ছে 34। তাহলে 8% মানেই হচ্ছে 34 লিটার জল। টোটাল তো হচ্ছে 425 লিটার জল আছে, সেখান থেকে 34 লিটার জল ছিদ্র দিয়ে বের হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত? তাহলে 425 থেকে 34 বাদ দিতে লাগবে। তাহলে 425 থেকে 34 বাদ দিলে হবে 391 লিটার। তাহলে এখনো এই পাত্রে কতগুলো জল থাকবে? 391 লিটার জল এখনো থাকবে। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 6 নাম্বারটি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? এখানে বিজয়ী প্রার্থী আর হচ্ছে পরাস্ত প্রার্থী, অর্থাৎ যে হেরে গেছে। তো বিজয়ী প্রার্থীর ভোট হচ্ছে 62%। তাহলে 62% যদি বিজয়ী প্রার্থী পেয়ে থাকে টোটাল ভোটের, তাহলে বাকি কতগুলো তাহলে পরাস্ত প্রার্থী পেয়ে থাকবে? সবসময় শতকরা মানে তো হচ্ছে 100। টোটাল যদি 100 ভোটার হয়, তাহলে 100 ভোটারের মধ্যে তো 62% বিজয়ী প্রার্থী পেয়ে গেছে। তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো তাহলে পরাস্ত প্রার্থীর হবে। তাহলে পরাস্ত প্রার্থীর কত হবে? 100 থেকে 62 আমরা বাদ দিব। তাহলে 100 থেকে 62 বাদ দিলে হয়ে যাবে 38%। তাহলে 38% কে পরাস্ত এটা প্রার্থী পেয়ে যাবে ভোট। তাহলে এদের যদি পার্সেন্টেজের হিসেব করে দেখি যে বিজয়ী প্রার্থী পরাস্ত প্রার্থীকে কত ভোটে পরাস্ত করেছে, তাহলে হচ্ছে এখান থেকে এখানে বাদ দিতে লাগবে। তাহলে 62 থেকে 38 বাদ দিলে হয়ে যাবে 24%। যদি আমরা পার্সেন্টেজের হিসাব করি তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 24%-এ পরাজিত করে। এখানে বলে দিয়েছে যে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাস্ত করে। তার মানে এটা পার্সেন্টেজের হিসেবে পরাস্ত করে, আর ভোটারের সংখ্যা হিসেবে হচ্ছে 144 ভোটে পরাস্ত করে। তাহলে দুটোই সমান। এটা পার্সেন্টেজের হিসাবে পরাস্ত করে, আর এখানে হচ্ছে ভোটার সংখ্যা হিসাবে পরাস্ত করে। তাহলে আমরা লিখতে পারি 24%, তাহলে হচ্ছে 144। তাহলে 1% মানে হচ্ছে কত? 144 বাই হচ্ছে 24। আর টোটাল এখানে 100% আছে, তাহলে 100%-এর মধ্যে কত পাবে তাহলে? তাহলে আমরা গুণ করে নেব 144 বাই 24 গুণন হচ্ছে 100। 6 24-এ হচ্ছে 144, 6-এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 600। তাহলে টোটাল ভোটারের সংখ্যা কতগুলো আছে? 600 জন। তো এটাই তো প্রশ্নে চেয়েছে, তাহলে ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 7 নম্বর। একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? এখানে দেখো 20% ভোটার ভোট দানে বিরত ছিল, তার মানে হচ্ছে ভোট দেননি। ভোট দেননি কত পার্সেন্ট? 20% লোক ভোট দেননি। তাহলে বাকি যেগুলো থাকতেছে সেগুলো তাহলে ভোট দিয়েছে। তাহলে ভোট দিয়েছে 80% লোক ভোট দিয়েছে। আমরা যখন পার্সেন্টেজের হিসাব করব তখন আমরা সবসময় 100 ধরে নেব। তাহলে 100-এর মধ্যে 20% ভোট দেননি, তাহলে ভোট দিয়েছে কতগুলো? 80% লোক ভোট দিয়েছে। যতগুলো ভোটার ভোট দিয়েছে এখান থেকে একজন হচ্ছে বিজয়ী হয়ে যাবে আর একজন হচ্ছে পরাজিত হবে।
তাহলে বিজয়ী প্রার্থী ৮০ জনের মধ্যে ৭০% পেয়েছেন, তার মানে আমরা লিখতে পারি ৮০ গুণন ৭০ বাই হচ্ছে ১০০। তো দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে ২৭টা হচ্ছে ৫৬% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছেন। তাহলে বাকি যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে তাহলে পরাজিত প্রার্থী পেয়েছেন। তাহলে ৮০%-এর মধ্যে হচ্ছে ৫৬% বিজয়ী প্রার্থী যদি পেয়ে থাকে, তাহলে পরাজিত প্রার্থী পাবে এই ৫৬ থেকে ৮০কে বাদ দিয়ে যাওয়া হবে, সেটা ২৪%। তাহলে ২৪% পরাজিত প্রার্থী পেয়েছেন। টোটাল ১০০-র মধ্যে না, কিন্তু টোটাল হচ্ছে ৮০-র মধ্যে পেয়েছেন ২৪% পরাজিত প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে পার্সেন্টেজের হিসাবে কত পার্সেন্টেজে হারিয়েছেন, তাহলে আমরা ৫৬ থেকে ২৪কে বাদ দিব। তাহলে ৫৬ থেকে ২৪ বাদ দিলে হয়ে যাবে ৩২%। আর এই ৩২% এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাবে, আর মোট ভোটারের সংখ্যা হিসাবে এখানে দেওয়া আছে ৪৯৬০ ভোটে পরাস্ত করে। তাহলে আমরা লিখতেই পারি ৩২% সমান সমান হচ্ছে ৪৯৬০ জন। তাহলে একের মান হচ্ছে কত, ৪৯৬০ বাই ৩২। আমরা এই 1%টা লিখবো না, আমরা সরাসরি ১০০% লিখবো, তাহলে অনেকটা সময় কম লাগবে, তাই তো? তাহলে ১০০% তাহলে কত হবে, এই ৪৯৬০ আর 1% এখানে যদি লিখি তাহলে এটা তো নিচে লিখতে লাগতেছে, তাহলে আমরা 1% লিখবো না, আমরা সরাসরি ১০০% লিখবো। আর মনে রাখতে হবে কি, যে এই সংখ্যাটা নিচে হয়ে যাবে আর এই ১০০%টা হচ্ছে উপরে হয়ে যাবে। তো ৪ ৮ ৩২, ৪ ২৫ হচ্ছে ১০০, ৬ ৪ ৪৮, ৮ ২ ১৬, শূন্যটা ১৬ই থেকে যাবে। এবার ৬২০-র সঙ্গে ২৫ গুণ করলে হবে ১৫,৫০০ জন। তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১৫,৫০০ জন। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৮ নাম্বার। ১৩৫-এর ৩৫% সমান সমান এক্স এর ৪৫% হলে এক্স সমান সমান কত হবে? ১৩৫ এর মানে হচ্ছে গুণ ১৩৫-এর ৩৫%, ৩৫% বলতে ৩৫ বাই হবে ১০০ সমান সমান এক্স এর, অর্থাৎ এক্স এর মানে হচ্ছে গুণ এক্স এর কত ৪৫%, মানে ৪৫ বাই আমরা ১০০ লিখতে পারি। তাহলে সমান সমানের নিচে ১০০ আছে, এদিকেও ১০০ আছে, তাহলে কেটে দেওয়া যায়। ৩ ৪৫ হচ্ছে ১৩৫, তাহলে আমরা এটা এটা কেটে দিতে পারি। এবার তাহলে ৩ ৩৫-এ গুণ করলে হয়ে যাবে ১০৫, তাহলে ১০৫ সমান সমান হচ্ছে এক্স। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৯ নম্বরটি। একটি সংখ্যার ২৫%-এর সঙ্গে ১৫০-এর ৩০% যুক্ত আছে, যোগফল ৭৫ হলে সংখ্যাটি হয়। তো একটি সংখ্যা, এখানে সংখ্যাটি দেওয়া নেই, তাহলে আমরা সংখ্যাটা সংখ্যায় লিখতে পারি অথবা সংখ্যাটাকে এক্স ধরে নিতে পারি। তাহলে আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরে নিই, তো এক্স এর ২৫% মানে হচ্ছে ২৫/১০০, এবং ১৫০ এর আছে তো গুণ হয়ে যাবে ১৫০-র ৩০% মানে হচ্ছে উপরে ৩০, নিচে হবে ১০০। এখন এই দুটো সংখ্যার যোগফল করতে বলছে, তাহলে যোগফল করলে যোগফল হবে ৭৫। তো ৪ ২৫-এ ১০০, ০ কেটে দেওয়া যায়, ০ কেটে দেওয়া যায়, তাহলে উপরে তো কিছু নেই, তাহলে x/4 হবে, প্লাস হচ্ছে ৩ হচ্ছে ৪৫ সমান সমান হচ্ছে ৭৫। তো x/4টা x/4-এ থেকে যাবে, এই সংখ্যাটাও দিকগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে ৭৫ থেকে ৪৫ বাদ দিলে হয়ে যাবে ৩০। ৩০-এর নিচে কিছু নেই, তাহলে আমরা ১ ধরে নিব। তো x এর সঙ্গে ১ গুণ করলে x হয়ে যাবে, আর ৪-এর সঙ্গে ৩০ গুণ করলে হয়ে যাবে ১২০। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১০ নম্বরটি। ১৮০ টাকার 0.১২% সমান সমান কত? তাহলে দেখো এখানে বলছে ১৮০ টাকার, বলতে টাকার আছে বলতে, তাহলে বসুনেরও আছে, তাহলে গুণ হয়ে যাবে। আর 0.১২ বার আছে, তো বার মানে হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমরা এটাকে তাহলে ভেঙে নিয়ে নিই, তাহলে ১৮০-তে ১৮০ থেকে যাবে, আর এই যে দশমিকের পরে একটা পৌনঃপুনিক আছে আর একটা পৌনঃপুনিক নেই, তাহলে পুরো সংখ্যাটাকে আগে উপরে লিখতে লাগবে। দশমিকের পরে যে কটা সংখ্যায়
পৌনঃপুনিক নিয়ে সেই সংখ্যাগুলোকে বাদ দিতে লাগবে। যেহেতু দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া এক আছে, তাহলে একটাকে বাদ দিতে লাগবে। এবং নিচে করতে হবে কি, দশমিকের পরে জয়টা পৌনঃপুনিক থাকবে তো একটা 9 লিখতে লাগবে। যেহেতু পৌনঃপুনিক একটা সংখ্যার উপরে আছে সেহেতু একটি 9 হবে, এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকবে ততটি শূন্য হবে। যেহেতু এখানে একটি সংখ্যা আছে তাহলে একটি শূন্য হবে, আর এই দশমিকটা উঠে যাবে। এবং এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজের জন্য নিচে 100 দিয়ে গুণ করতে লাগবে। তো 12 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 11। তো এটার কাজ তো শেষ, তাহলে আমরা কাটাকুটি করে নিই। 90 দুগুণ হচ্ছে 180, 50 দুগুণ হচ্ছে 100, তাহলে আসলো এখানে 11/50 টাকা। প্রশ্নে যেহেতু পয়সা চেয়েছে সেহেতু এই টাকাটাকে 100 দিয়ে গুণ করতে লাগবে। 50 দুগুণ 100, 2 11 হচ্ছে 22, তো 22 পয়সা। বি নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 11। জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ বলে জলে পরিণত করলে আয়তন কমে। তাহলে একদিকে হচ্ছে জল আর একদিকে হচ্ছে বরফ। তো জলকে আমরা ধরে নিই 100 ভাগ, এবং বরফ যখন হবে জলটা তখন 10% আয়তনে বাড়ে। তার মানে হচ্ছে 100 ভাগ থেকে বরফে যখন পরিণত হলো তখন হয়ে যাবে 110 ভাগ। এবার বরফ থেকে জলে পরিণত হচ্ছে, অর্থাৎ উল্টো দিকে হচ্ছে। যখন বরফ থেকে জলে পরিণত হচ্ছে তখন কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে? 10 কমে যাচ্ছে। তাহলে 110 বরফ ছিল, 110-এর মধ্যে 10 কমে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 110-এর মধ্যে 10 কমে যাচ্ছে। তাহলে শতকরা কত কমে যাচ্ছে? 100 দিয়ে আমরা গুণ করে নিব, তো 0 0 কেটে গেল, 10 10 হচ্ছে 100, নিচে হয়ে গেল 11। 11 দিয়ে 100-কে ভাগ দিলে হয়ে যাবে 9 11 99, উপরে হয়ে যাবে 1, নিচে হচ্ছে 11। 9 পূর্ণ 1/11%। এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 12 নম্বর। কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? এই অঙ্কটিকে আমরা x ধরেও করতে পারি, অথবা পুরো সংখ্যাটার মানকে আমরা 100 ধরে করতে পারি। তাহলে কোন সংখ্যার 60% লেখা আছে, তাহলে 60%-এর মান যদি 30 হয় তাহলে 1%-এর মান হবে এখানে 30/60। তাহলে পুরো সংখ্যাটাকে যদি আমরা 100% ধরি তাহলে 100%-এর মধ্যে কত হবে? তো 30 গুণন এই 100টা এদিকে চলে যাবে, নিচে হয়ে যাবে 60। তো 30 দুগুণ 60, 50 দুগুণ হচ্ছে 100, তাহলে এখানে আসলো 50। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 13 নম্বরটি। কোন সংখ্যার 26 গুণ 2/3% 164 হলে সংখ্যাটি কত? 12-র সেম অঙ্কই হচ্ছে 13 নম্বরটি। তো এখানেও পুরো সংখ্যাটি তাহলে 100%। তাহলে এটা সমস্ত ভেঙে নিলে হবে 3 26 হচ্ছে 78, 78 2 80। তো 80/3%-এর মান এখানে দেওয়া আছে 164, তাহলে 1%-এর মান কত হবে? 164 বাই হচ্ছে, যেহেতু একের উপরে বাই আছে সেহেতু আমরা সাইডে লিখব, 3টা উপরে চলে যাবে আর 80টা নিচে হয়ে যাবে। তাহলে 100%-এ কত হয়ে যাবে? তাহলে এই 100টা এদিকে তাহলে সাইডে গুণ হয়ে যাবে। তো 0 0 কেটে দেওয়া গেলো, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 4 4 16, 4 অক্ষে 4, তো 41 হয়ে গেল। 3 5 15, 15-এর সঙ্গে 41 গুণ করলে হয়ে যাবে 615। সংখ্যাটি হচ্ছে 615। বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 14 নম্বর। 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? এখানে 1 টন আছে, তো 1 টন মানে হচ্ছে কত কেজি? 1 টন মানে হচ্ছে 1000 কেজি। আর 1 কুইন্টাল 25 কিলোগ্রাম অর্থাৎ কেজি লেখা আছে, তাহলে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তাহলে 125 কেজি আমরা লিখতে পারি। এবারে বলছে যে 125 কেজি যে আছে সেটা হচ্ছে এই 1000 কেজির কত শতাংশ? তাহলে কত শতাংশ চেয়েছে তার জন্য আমরা 100 দিয়ে গুণ করে নিব। তো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 10 দিয়ে 125-কে ভাগ দিলে হয়ে যাবে 12.5। তো যেহেতু উত্তরে দশমিক নেই সেহেতু এটাকে
0.5কে না লিখে আমরা লিখতে পারি 1/2। তো শতাংশ চেয়েছে, তার জন্য পার্সেন্ট হবে। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 15 নাম্বার। কোনো সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? 12-13 নাম্বারে পুরো সংখ্যাটার মান চেয়েছে, কিন্তু এই 15 নাম্বারটাতে যে 100 না চেয়ে এখানে 60%-এর কত হবে। তাহলে আমরা 60%-এর বের করে নেব, সেমভাবেই করব। তো 12.5%-কে ভাঙালে হবে 25/2%-এর মান এখানে দেওয়া আছে 20। তাহলে 1%-এর মান হবে 20 গুণন, এটা উল্টে যাবে, 2/25। তাহলে এখানে 60%-এর মান বের করতে লাগবে। তাহলে 60%-এর মান, তাহলে এদিকে আমরা সরাসরি লিখে দিই 5×5 = 25, 5×12 হচ্ছে 60, 4×5 হচ্ছে 20, 4×2 = 8, 8×12 হচ্ছে 96। তাহলে 60%-এর মান এখানে আসলো 96। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 16 নম্বর। কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? এখানে 12-13 নাম্বারের একটু উল্টো। এখানে শতাংশটা বের করতে চেয়েছে, আর কত হবে সেটা দেওয়া আছে। তার মানে এটা উল্টো দিকে তাহলে আমরা করব। তাহলে আমরা লিখব 105 হচ্ছে 35%। তাহলে 1 হবে 35/105। তাহলে 100-তে কত হবে? তাহলে 100-তে হবে, এটা গুণ হয়ে যাবে 100টা। 3×35 হচ্ছে 105। তাহলে 3 দিয়ে 100-কে ভাগ দিতে লাগবে। 33 পূর্ণ 1/3%। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর।